হাই এভরিওয়ান, তো তোমালোক কেনে আছা? আশা কৰো ভালে আছা। তো আজি আমি কি ডিসকাস কৰিম? তো আজি প্রফিট আৰু লস যেটো আমাৰ টপিক আছিল এটা আমি অলরেডি ডিসকাস কৰিছো। এটোৰে নেক্সট এটা পার্ট আছে আমাৰ মার্কআপ আৰু ডিসকাউন্ট বুলি, এটা আমি ডিসকাস কৰা নাছিলো। তো এটো আমি আজি ইন ডিটেইলস ডিসকাস কৰিম। তো ঠিক আছে, ক্লাছটো আৰু বেছি দেৰি নকৰি আমি আৰম্ভ কৰো। এটো চাব পাৰা কি আছে মার্কআপ আৰু ডিসকাউন্ট বুলিলে কি বুজায়। আগত আমি ডেফিনেশন চাম, তাৰমানে কি কয়, তাৰ পিছত আমি এটা এটাকে এক্সপ্লেনেশন চাম আৰু কিছুমান প্রবলেম চাম। তো ইয়াত চাব পাৰা ডেফিনেশনটো দিয়া আছে। তো ডেফিনেশনটো দিয়াৰ আগত মই এটা এক্সাম্পল লৈ পিনে তোমালোকক এক্সপ্লেইন কৰি আছো, তেতিয়াহ'লে তোমালোকে ভালকে বুজি পাবা। ধৰা বস্তু এটাৰ কষ্ট প্ৰাইস আমাক দিয়া আছে, কষ্ট প্ৰাইস কিবা এটা দিয়া আছে, ধৰা 150 বুলি দিয়া আছে ধৰা। আৰু আমি কি কৰিলো, এটো আমি 50 रुपीसे বঢ়াই দিলো। 50 रुपीस আমি এমাউন্টটো বঢ়াই দিলো। এতিয়া আমাৰ নিউ কি প্ৰাইসটো কিমান হৈ গ'ল, 150 প্লাস 50, এটো কি হৈ গ'ল 200। তো ইয়াতে এতিয়া ডেফিনেশনটো ভালকে চাব পাৰা কি দি আছে, দ্য ইনক্রিজ ইন প্রাইস ওভার দ্য কস্ট প্রাইস। এটো কোনটো ভ্যালু হয় চোৱা, আমাৰ এটো কস্ট প্রাইস আছিল, আমি কি কৰিলো 50 रुपीस বঢ়াই দিলো, এটো তাৰমানে আমাৰ ইনক্রিজ ইন প্রাইস হৈ গ'ল। আৰু ইয়াত কি দি আছে, অফ এন আৰ্টিকল ইজ কল্ড মার্কআপ। আমাৰ যেটো 50 যেটো ভ্যালু আছে এটোকে আমি কি কওঁ, এটোকে আমি মার্কআপ কওঁ। তো মার্কআপ কিয় চোৱা, আমাৰ কস্ট প্রাইস কিমান আছিল 150, তার উপৰত আমি কি কৰিলো 50 रुपीस বঢ়াই দিলো। তো আমি যেটো এমাউন্টটো বঢ়াই দিলো এটোকে আমি মার্কআপ বুলি কওঁ। আমাৰ যেটো এটো ডেফিনেশন আছে, ডেফিনেশনটো এটো বুজাইছে। আৰু নেক্সট কি আছে চোৱা, মার্কআপ তো পাই গলো, তাৰ পিছত চোৱা the price after the increase or the increased price is known as marked price। এতিয়া চোৱা কস্ট প্রাইসত আমি কি কৰিলো 50 বঢ়াই দিলো, 50 টো কি আমাৰ মার্কআপ কৰিছো, তাৰমানে আমি 50 ৰে আমি তাৰমানে মার্কআপ কৰিছো। আৰু আমাৰ যেটো 200 আহিল, এই 200 টোক আমি কি কওঁ মার্কড প্রাইস বুলি কওঁ। ওকে, এটো এটা ডেফিনেশনটো তাৰমানে এক্সাম্পলটো দিলো মই। তো এটো যেটো আমাৰ ডেফিনেশন আছিল এটো এক্সাম্পল দি তোমালোকে বুজি পাব পাৰা। ওকে, এটো সৰ ডিসকাউন্ট আমি নেক্সট ডিসকাস কৰি আছো। তো ইয়াত যেটো আমাৰ মার্কআপ আছিল 50 रुपीस, এটো মার্কআপ হয়, আৰু 200 যেটো হৈ গ'ল এটো আমাৰ মার্কড প্রাইস হৈ যায়। আমি নেক্সট চাই আছো ইন ডিটেইলস। তো ইয়াত চাব পাৰা তোমালোকে এটো কি লিখিছো কস্ট প্রাইস, এটো কি সেলিং প্রাইস, এটো কি মার্কড প্রাইস। এতিয়া ইয়াত ভালকে চাব পাৰা তোমালোকে। ইয়াৰ আমি চোৱা প্রফিট আৰু লস যেটো আছে এটো আমি অলরেডি ডিসকাস কৰিছো। তো ইয়াত আৰু প্রফিট আৰু লস ইয়াত মই বেছি আৰু ডিসকাস নকৰো, তথাপি চোৱা এটো কি দিয়া আছে আমাক, তাৰমানে চোৱা কস্ট প্রাইসৰ পৰা সেলিং প্রাইস লৈ গলে হয়তো আমাক প্রফিট হ'ব, হয়তো আমাক লস হ'ব। প্রফিট হলে আমি প্লাস লম, লস হলে আমি মাইনাস লম, এই কারণে ইয়াত প্লাস মাইনাস লিখি দিছো মই। এতিয়া চোৱা ডিসকাউন্ট যেটো আছে, ডিসকাউন্টটো ইয়াত আমি ডিসকাস কৰিম। এটো ধৰা আমাৰ মার্ক প্রাইসটো আমি কেনেকে পালো, জাস্ট আমি চালো কস্ট প্রাইসৰ লগত কিবা এটা ভ্যালু, এটো ভ্যালুটো কি আমাৰ এটো মার্কআপ ভ্যালু হয়, এড কৰিলে যেটো আমাৰ ভ্যালু আহে এটো আমাৰ মার্ক প্রাইস বুলি আমি কওঁ। এতিয়া ডিসকাউন্টটো কি, আমাৰ যেটো মার্ক প্রাইস হল ইয়াৰ পৰা কিবা এটা তাৰমানে আমি এমাউন্ট যদি ডিসকাউন্ট তাৰমানে কম কৰি দিও এটোকে আমাৰ ডিসকাউন্ট বুলি কয়। ওকে, ধৰা এটো মার্ক প্রাইস আছে, ইয়াৰ পৰা কিবা এটা এমাউন্ট আমি কম কৰি দিলো, যেটো আমি এমাউন্ট কম কৰি দিম হেটো আমাৰ ডিসকাউন্ট হৈ যাব। আৰু ডিসকাউন্টটো কেনেকা হয়, ডিসকাউন্টটো অদা মার্ক প্রাইসৰ পৰা আমি সাবট্ৰাক্ট কৰো, এই কাৰণে ইয়াত কি দিছো মই মাইনাস সিম্বল দিয়া হৈছে। এতিয়া তলত চাব পাৰা দুটা স্টেটমেন্ট আৰু দিয়া আছে। মার্কআপ ইজ ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ কস্ট প্রাইস। আমাৰ যেটো মার্কআপ আছে এটো যেটো মার্কআপ হয় এটো সদায় তাৰমানে কস্ট প্রাইসৰ ওপৰতে তাৰমানে বেস হ'ব। তাৰমানে আমি কস্ট প্রাইসৰ লগত মার্কআপ এড কৰিহে আমি কি পাও মার্কড প্রাইস পাও। ওকে, সেইকাৰণে ইয়াত কোৱা হৈছে মার্কআপ ইজ ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ কস্ট প্রাইস। তাৰমানে মার্কআপ আমি সদায় কস্ট প্রাইসৰ লগত এড কৰো। আৰু নেক্সট স্টেটমেন্টটো কি আছে, ডিসকাউন্ট ইজ ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ মার্ক প্রাইস। আৰু যেটো আমি ডিসকাউন্টটো দিও, ডিসকাউন্টটো সদায় আমি মার্ক প্রাইসৰ ওপৰতেহে দিও, এটো মনত ৰাখিবা। ডিসকাউন্টটো আমি সদায় মার্ক প্রাইসৰ ওপৰত দিও, আৰু মার্কআপ যেটো আছে এটো সদায় আমি কস্ট প্রাইসৰ লগতহে এড কৰো। এটোৱে তাৰমানে ইয়াত এই দুটা স্টেটমেন্ট বুজাইছে। এতিয়া আমি নেক্সট চাও আৰু কি কি কনসেপ্ট আছে আমাৰ। ইয়াত চোৱা, ইয়াতে যদি তোমালোকৰ কিবা ডাউট থাকে তোমালোকে কমেন্ট সেকশনত সুধিব পাৰা, মই আনসার কৰি দিম দিয়া। এতিয়া নেক্সট কি আছে আমাৰ এটো চাই আছো আমি, ইয়াত চাব পাৰা।
ইয়াত কেইটামান ফৰ্মুলা দিয়া আছে আমাৰ এইকেইটা ফৰ্মুলা তোমালোকে মনত ৰাখিব পাৰা সেলিং প্ৰাইস ইজ ইকুৱেলছ টু মাৰ্ক প্ৰাইস মাইনাছ ডিসকাউন্ট এটো চাব পাৰা সেলিং প্ৰাইসৰ ফৰ্মুলা কি মার্ক প্রাইসৰ পৰা কি কৰিবা যেটো আমাৰ ডিসকাউন্ট হ'ব এমাউন্ট এটো সাবট্ৰাক্ট কৰি দিবা এর আগত যেটো আমি চালু এটো কি আছিল আমাৰ মার্ক প্রাইস এটোৰ পৰা যদি আমি ডিসকাউন্টটো সাবট্ৰাক্ট কৰি দিও আমি কি পাই যাম আমি পাই যাম সেলিং প্রাইস এটো তাৰ মানে ইয়াত ফৰ্মুলা হিচাপে লিখা হৈছে কি সেলিং প্রাইস ইজ ইকুৱেলছ টু মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট আৰু সোৱা সেলিং প্রাইস এটো এটা ফৰ্মত লিখিব পাৰো আৰু এটা ফৰ্মত লিখিব পাৰো কেনেকে সেলিং প্রাইস ইজ ইকুৱেলছ টু মার্কড প্রাইস এতিয়া আমি ডিসকাউন্ট কেনেকে ক্যালকুলেট কৰিব পাৰো এটো ফৰ্মুলা হয় ডিসকাউন্ট পার্সেন্টেজ ইনটু মার্কড প্রাইস এটো যেটো আমাৰ ডিসকাউন্ট আছে ডিসকাউন্টৰ এটো তাৰ মানে ফৰ্মুলা বুলি আমি মনত ৰাখিবা এটো যেটো আমাৰ ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট উলিওৰ এটো ফৰ্মুলা হয় এতিয়া নেক্সট চাব পাৰা আমাৰ কি আছে আৰু মাৰ্কআপ আমাক উলিয়াব হলে এটো এটা ফৰ্মুলা আছে এটো কি মার্কড প্রাইসৰ পৰা কি কৰিবা কষ্ট প্রাইসটো সাবট্ৰাক্ট কৰি দিবা তেতিয়াহলে আমি কি পাই যাম আমি মার্কআপ পাই যাম এটো মই দেখাই আছো ডায়াগ্ৰামত কেনেকে হ'ব এটো এত চাব পাৰা আমি কষ্ট প্রাইসৰ লগত মার্কআপ যেটো আছিল এড কৰি পিনে কি পাইছিলো মার্ক প্রাইস পাইছিলো আৰু ইয়াত যদি আমাক মার্কআপ লাগে তেতিয়াহলে আমি কি কৰিম আমি মার্কড প্রাইসৰ পৰা কষ্ট প্রাইসটো সাবট্ৰাক্ট কৰি দিম তেতিয়াহলে আমাৰ কি আহি যাব আমাৰ আহি যাব মার্কআপ তো এতিয়া আমি নেক্সট আৰু কি আছে ফৰ্মুলা আৰু কনসেপ্ট এবিলাক আমি চাই আছো ইয়াত চাব পাৰা সেলিং প্রাইসৰ আমাৰ ফৰ্মুলাটো কি আছে মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট মার্ক প্রাইসৰ পৰা যদি আমি ডিসকাউন্ট যেটো আছে আমাৰ এটো যদি আমি সাবট্ৰাক্ট কৰি দিও তেতিয়াহলে আমাৰ কি আহিব আমাৰ সেলিং প্রাইসটো আহি যাব এটো আমি জাস্ট যে ডায়াগ্ৰাম চালু তাৰ পৰা ভেৰিফাই কৰিব পাৰো এটো আমাৰ কি আছিল মার্ক প্রাইস এটো পৰা কি কৰা আমাৰ যেটো ডিসকাউন্ট থাকিব এটো সাবট্ৰাক্ট কৰি দিয়া তেতিয়াহলে কি পাবা সেলিং প্রাইসটো পাই যাবা ওকে এতিয়া আৰু কি ফৰ্মুলা আছে সেলিং প্রাইসৰে তাৰ মানে সেকেন্ড এটা ফৰ্ম আছে এটো তোমালোকে মনত ৰাখিব পাৰা এটো কি আছে মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ ইনটু মার্ক প্রাইস এটো যেটো আমাৰ ডিসকাউন্ট আছে এটো ডিসকাউন্ট তাৰ মানে উলিওৰ এটো ফৰ্মুলা হয় তোমালোকে এটো মনত ৰাখিব পাৰা অথবা এটোও মনত ৰাখিব পাৰা যিকোনো দুটাৰ এটা মনত ৰাখিলে হৈ যাব কেতিয়াবা আমাক ডিসকাউন্ট পার্সেন্টেজ দিয়া থাকিব আৰু মার্ক প্রাইস দিয়া থাকিব তেতিয়া আমাক ডিসকাউন্টটো উলিয়াব লাগিব তো ডিসকাউন্ট আমি কেনেকৈ উলিয়াব পাৰিম এটো ফৰ্মুলা দি উলিয়াব পাৰিম আৰু কেতিয়াবা আমাক কি থাকিব ডাইৰেক্ট ডিসকাউন্টটো দিয়াই থাকিব কি ডিসকাউন্ট কিমান দিয়া আছে এইকাৰণে ইয়াত দুটা ফৰ্মুলা তোমালোকে মনত ৰাখিব আৰু যেটো মার্কআপ আছে মার্কআপটো আমি কেনেকৈ ক্যালকুলেট কৰিব পাৰো এটো মার্ক প্রাইসৰ পৰা কষ্ট প্রাইসটো সাবট্ৰাক্ট কৰি দিবা তেতিয়াহলে আমাৰ কি হ'ব আমাৰ মার্কআপ আহি যাব ইয়াত চাব পাৰা এটো ডায়াগ্ৰামত ভালকৈ চাব পাৰা আমাক কি লাগে আমাক লাগে মার্কআপ তাৰ মার্কআপ আমি কিমান কৰিছো এটো কষ্ট প্রাইসৰ লগত মার্কআপ এড কৰি আমি কি পাইছো মার্ক প্রাইস এটা যদি আমি মার্ক প্রাইসৰ পৰা কষ্ট প্রাইসটো সাবট্ৰাক্ট কৰি দিও আমি কি পাই যাম আমি পাই যাম মার্কআপ এটো ফৰ্মুলাটো মই ইয়াত মেনশন কৰিছো আৰু যেটো মার্কআপ পার্সেন্টেজ আছে এটো আমি কেনেকৈ উলিয়াব পাৰিম এটা এটা কথা ক'ব বিচাৰিছো যেটো পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ টপিক এটো অকমান ইয়াত নলেজটো থাকিব লাগিব আৰু পার্সেন্টেজৰ মই 4টা নে 5টা মই ক্লাস লৈছো তোমালোকৰ যদি পার্সেন্টেজত কিবা প্ৰবলেম আছে তেনেহলে মোৰ চেনেলত গৈ পিনে পার্সেন্টেজৰ ক্লাস কেটা চাব পাৰা তেতিয়াহলে তোমালোকৰ ডাউট ক্লিয়াৰ হৈ যাব আমাৰ ইয়াত মার্কআপটো আমি পাই গলো আমাক যদি বুদে মার্কআপ পার্সেন্টেজটো উলিয়া আমি কেনেকৈ উলিয়াম আমাৰ এটো ফৰ্মুলা হয় মার্কআপ ডিভাইডেড বাই কষ্ট প্রাইস ইনটু 100% এটো আমাৰ কি ফৰ্মুলা হৈ গল মার্কআপ পার্সেন্টেজৰ ফৰ্মুলা হৈ গল আৰু মার্ক প্রাইসটো আমি কেনেকৈ উলিয়াব পাৰো কষ্ট প্রাইসৰ লগত মার্কআপটো এড কৰি দিয়া আমাৰ কি আহি যাব মার্ক প্রাইস আহি যাব এটো ইয়াত চাব পাৰা আমাৰ ডায়াগ্ৰামত আকৌ ভালকৈ এটো চোৱা কষ্ট প্রাইস আছিল আমি কি কৰিছো এটো মার্কআপটো এড কৰিছো তাৰ পিছত আমি কি পাই গলো আমি পাই গলো মার্ক প্রাইস তো এতিয়া আমি চাও নেক্সট আমাৰ কি আছে আৰু এটা এটা एग्जांपल লৈছো তোমালোকে যাতে কনসেপ্টটো ক্লিয়াৰ হৈ যায় ওকে লেট দ্য কষ্ট প্রাইস অফ এন আর্টিকেল বি ₹500 but the shopkeeper increases the price of the article by say ₹100 এত কি দি আছে ভালকৈ এক্সপ্লেইন কৰিছো তোমালোকে চাবা আমাক কষ্ট প্রাইসটো ধৰা কিমান দি আছে ইয়াত কষ্ট প্রাইসটো আমাক দি আছে 500 আৰু কি দি আছে আমাক shopkeeper increases the price of the article by say 100 এটো সো আমাৰ যেটো মার্কআপ দি আছে এটো কিমান দি আছে যে 100 তাৰ মানে 100 ৰে ইনক্রিজ কৰিছে here 100 is
what we call the markup মানে এইটো জাস্ট স্টেটমেন্টটো লিখি দিছো তোমালোকে যাতে ভালকে বুজি পাও তো এইটো আমাৰ কষ্ট প্ৰাইসটো হৈ গল 500 দি আছে আৰু মার্কআপ মানে বঢ়াইছে কিমান কষ্ট প্ৰাইসৰ ওপৰত 100 তাৰ মানে এতে চাব পাৰা মানে মার্ক প্ৰাইসটো মানে কিমান হৈ যাব এতিয়া 500 প্লাস 100 এটো কিমান হৈ যাব 600 তাৰ মানে মার্ক প্ৰাইসটো আমাৰ কিমান হৈ যাব 600 হৈ যাব লাস্ট স্টেটমেন্টটো চাব পাৰা তোমালোকে that is here we can say that the shopkeeper marked up the article by rupees 100 তাৰ মানে shopkeeper কষ্ট প্ৰাইস আছিল 500 100 টু বঢ়াই দিছে বঢ়াই দিয়াৰ পিছত তাৰ মার্ক প্ৰাইসটো আমাৰ কিমান হৈ গল 600 এটো আমি অলৰেডি ফৰ্মুলা চাইছো তাৰ মানে কেনেকৈ উলিয়াব লাগে ইয়াত জাস্ট কনসেপ্টটো ক্লিয়াৰিটি কাৰণে মই এটা এক্সাম্পল লৈ পিনে তোমালোকক বুজাই দিলো এতিয়া আমি চাও আমাৰ কিছুমান প্ৰবলেম চাই আছো এতিয়া আমি তেতিয়ালে কনসেপ্ট বিলাক আৰু ভালকে ক্লিয়াৰ হৈ যাব এটা চাব পাৰা if the cost price of an article is rupees 200 and the markup percentage given is 30% then find the mark price of the article এটা আগত কি কৰা ডাটা বিলাক চাই ল কি দিয়া আছে আমাক কি দিয়া আছে কষ্ট প্ৰাইসটো দিয়া আছে কষ্ট প্ৰাইসক আমি কি লিখো সিপি বুলি লিখো এটা আমাক কিমান দিয়া আছে 200 আৰু মার্কআপ পার্সেন্টেজ আমাক কিমান দিয়া আছে মার্কআপ পার্সেন্টেজ এটা আমাক কিমান দিয়া আছে 30% দিয়া আছে আমাক কি দিছে মার্ক প্ৰাইসটো উলিয়াব দিছে এতিয়া আমাৰ মার্ক প্ৰাইসৰ ফৰ্মুলা কি আছিল ইয়াত চাব পাৰা ইয়াত কেনেকৈ আমি উলিয়াব পাৰিম আমাৰ মার্কআপ পার্সেন্টেজ যেটো আছে আমি যদি মার্কআপ উলিয়াব বিচাৰো আমাৰ মার্কআপ কিমান হল এটা আমাক লাগিব ন एक्चुअली मार्क যেটো প্রাইস আছে এটো ফর্মুলা কি হয় আমার এটো ফর্মুলা হয় কস্ট প্রাইস প্লাস মার্কআপ এটা আমার ফর্মুলা হয় আমার কস্ট প্রাইসটি কিমান দিয়া আছে 200 কিন্তু মার্কআপ কিমান হৈছে এটো দিয়া নাই মার্কআপ পার্সেন্টেজ দিয়া আছে আমাক এটো আমি এতিয়া মার্কআপটো উলিয়াব লাগিব আমি মার্কআপ পার্সেন্টেজৰ ফর্মুলা অলৰেডি চাইছো এটো ফর্মুলাটো কি আছিল আমাৰ ফর্মুলাটো আছিল আমি to mark up divided by cost price into 100 এটা markup percentage আমাকে ইয়াত দিয়া আছে এটো কিমান দিয়া আছে এটো 30 দিয়া আছে আমাক কি লাগে markup টো উলিয়াব লাগে তো ইয়াত আমাক এটো এনেকৈ থাকিব দিয়া আৰু cost price টো কিমান আছে আমাক 200 2 into 100 এতিয়া নিউমাৰেটৰ দুটা জিৰো ক্যান্সেল ডিনোমিনেটৰ দুটা জিৰো ক্যান্সেল এতিয়া আমাৰ মার্কআপটো কেনেকৈ উলিয়াব পাৰিম এতিয়া যদি রাইট সাইডৰ 2 টো যদি আমি লেফট সাইডত লৈ যাও এটো মাল্টিপ্লাই হৈ যাব তাৰ মানে 30 into 2 হৈ যাব তাৰ মানে মার্কআপটো আমাৰ কিমান হৈ গল 30 into 2 60 তো মার্কআপ আমাৰ কিমান আহি গল মার্কআপ আহি গল আমাৰ 60 এতিয়া আমাৰ তাৰ মানে আনসারটো কিমান হ'ব এতিয়া চাব পাৰা মার্কআপ কিমান পালো আমি 60 তো মার্কআপ আমি ইয়াত কি লিখি দিলো 60 তো এতিয়া কিমান হ'ব এটো 200 plus 60 এটো কিমান হৈ যাব 260 তার মানে আমার মার্ক প্রাইসটো কিমান পালো আমি 260 এটো আমার আনসার হয় এটো আমাক খুদিছিল এতিয়া আমি নেক্সট প্রবলেমটো চাই আছো নেক্সট প্রবলেম কি আছে আমাৰ এটা চাব পাৰা if the cost price of an article is rupees 450 and the markup percentage given is 20% then find the mark price of the article আমাক কি দিছে মার্ক প্রাইসটো দিছে আর আমাক ডাটা কি কি দিয়া আছে আকো কি দিয়া আছে আমাক মার্কআপ পার্সেন্টেজ দিয়া আছে মার্কআপ পার্সেন্টেজ কিমান দিয়া আছে 20% আৰু কি দিয়া আছে আমাক কস্ট প্রাইস CP2 দিয়া আছে আমাক এটো কিমান দিয়া আছে 450 এতিয়া চাব পাৰা আমাক খুদিছে কি আমাক লাগে মার্ক প্রাইসটো লাগে তো মার্ক প্রাইসৰ ফর্মুলা আমাৰ কি আছিল কস্ট প্রাইস প্লাস কি লাগে আমাক মার্কআপ লাগে এটা সব মার্কআপ আমাক ডাইরেক্ট দিয়া নাই আমাক ইয়াত কি দি আছে মার্কআপ পার্সেন্টেজ দি আছে মার্কআপ পার্সেন্টেজৰ পৰা আমি কি উলিয়াব লাগিব আমাক মার্কআপটো উলিয়াব লাগিব মার্কআপ পার্সেন্টেজৰ ফর্মুলা আমাৰ কিমান আছিল মার্কআপ পার্সেন্টেজ এটো আছিল মার্কআপ ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইনটু 100 এটো মার্কআপ পার্সেন্টেজ আমাৰ কিমান দি আছে কোশ্চেনত 20 আৰু কি কৰিব লাগিব আমাক মার্কআপটো উলিয়াব লাগিব ডিভাইডেড বাই কস্ট প্রাইসটো কিমান দি আছে 450 ইনটু 100 এটো সিম্পলিফাই কৰা আনসারটো আহি যাব ইয়াত চাব পাৰা নিউমাৰেটৰ এটা জিৰো ক্যান্সেল ডিনোমিনেটৰ এটা জিৰো ক্যান্সেল
5 रे যদি 45 কেনসেল কৰো 9 থাকিব 5 रे যদি 10 কেনসেল কৰো 2 থাকিব এতিয়া আমি ফার্দার সিম্পলিফাই কৰি আছো এটো মার্ক আপ কিমান হৈ যাব ইয়াত 9 টু রাইট সাইডৰ তলত আছে লেফট সাইডত গলে ওপৰত এটো মাল্টিপ্লাই হৈ যাব আৰু 2 টু রাইট সাইডত ওপৰত আছে এটো ইফালে আহিলে তলত ডিভাইড হৈ যাব তাৰ মানে 20 into 9 divided by 2 এতিয়া 20 যদি আমি 2 ৰে ক্যান্সেল কৰো কিমান থাকিব 10 তাৰ মানে আমাৰ মাৰ্কআপ টো কিমান আহি গল মাৰ্কআপ 10 into 9 এটো কিমান 10 into 9 এটো 90 তাৰ মানে আমাৰ মাৰ্কআপ টো কিমান আহি গল মাৰ্কআপ টো আহি গল 90 এতিয়া আমাৰ আনসার ফাইনাল আনসারটো আহি যাব এতিয়া মার্ক প্রাইসটো আমাৰ উলিয়াব হলে কস্ট প্রাইসটো আমি অলরেডি গম পাও এটো কিমান আছে 450 আৰু মার্কআপ টো কিমান উলিয়ালো আমি 90 এতিয়া এটো এড কৰি দিয়া কিমান হ'ব 0 + 0 0 5 + 9 14 1 থাকি গল 4 + 1 5 তো মার্ক প্রাইস আমাৰ কিমান হৈ গল 540 এতিয়া চাও আমাৰ নেক্সট প্ৰবলেম আৰু কি আছে ইয়াত চাব পা if the cost price of an article is rupees 250 and the shopkeeper marks up the article by rupees 100 then find the marked price of the article that's how par data keta agot likhilo tar bisot answer to ahi jab amar ki dia ase cost price to dia ase already kiman dia ase 250 aru ki dia ase markup to dia ase ebar so question sabo para amar cost price to dia ase 250 और কি দিয়েছে ইয়াত মার্কআপ দ্য আর্টিকেল বাই 100 এটি এবার আমার মার্কআপ পার্সেন্টেজ নহয় আমাক ডাইরেক্ট মার্কআপ দিয়া আছে তো এবার অকমান ইজি হ'ব তো মার্কআপ কিমান আছে আমার মার্কআপ ইজ ইকুয়ালস টু 100 আমাক দিছে কি মার্ক প্রাইস লাগে মার্ক প্রাইসটা আমি কেনেকে উলিয়াব পাৰো এটো আমি গম পাও কস্ট প্রাইস প্লাস মার্কআপ তো কস্ট প্রাইসটা আমার কিমান আছে কস্ট প্রাইসটো আছে 250 আৰু মার্কআপটো কিমান 100 তো 250 আৰু 100 এড কৰিলে কিমান হ'ব 0 + 0 0 5 + 0 5 2 + 1 3 তাৰ মানে আমাৰ মার্ক প্রাইসটো কিমান আহি গল 350 এতিয়া আমি নেক্সট চাও আৰু কি প্ৰবলেম আছে আমাৰ if the mark price of an article is rupees 1000 and the discount is 10% then find the selling price of the article এতিয়া চোৱা এতিয়া আমাৰ কি আহিল ডিসকাউন্টৰ টপিকটো আহিল এতিয়া আমি চাই আছো আমাক কি দি আছে কোশ্চেনত চাব পাৰা মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল মার্ক প্রাইস টু দিয়া আছে আৰু কি দিয়া আছে ডিসকাউন্ট পার্সেন্টেজ টু দিয়া আছে আমাক খুদিছে কি সেলিং প্রাইস টু লাগে তো মার্ক প্রাইস এত কিমান দিয়া আছে আমাক মার্ক প্রাইস দিয়া আছে 1000 আৰু ডিসকাউন্ট পার্সেন্টেজ টু কিমান দিয়া আছে আমাক 10% আমাক উলিয়াব লাগে সেলিং প্রাইস টু আমাক উলিয়াব লাগে সেলিং প্রাইস উলিয়াৰ আমি ফর্মুলা অলরেডি চাইছো এটো কি আছে সেলিং প্রাইস ইজ ইকুয়ালস টু মার্কড প্রাইস মাইনাস এটা ফর্মুলা আছিল সোয়া ডিসকাউন্ট আর ওটা ফর্মুলা আমার ডিসকাউন্ট পার্সেন্টেজের লগত আছিল কিন্তু এবার আমাক কি আছে ডিসকাউন্টটো ডাইরেক্ট দিয়া নাই আমাক ডিসকাউন্টটো উলিয়াব লাগিব তো ডিসকাউন্ট আমি আগত উলিয়াই লম তো ডিসকাউন্ট আমি কেনেকে উলিয়াব পাৰো হেতু আমি আগত ফর্মুলা চাইছো অলরেডি ডিসকাউন্ট পার্সেন্টেজ ইনটু মার্কড প্রাইস ডিসকাউন্ট পার্সেন্টেজ আমাক কিমান দি আছে চাব পাৰা কোশ্চেনত এটো দি আছে 10% और मार्क प्राइस किमान दिया আছে আমাক 1000 তো এতিয়া আমি ডিসকাউন্টটো উলিয়াই আছো ডিসকাউন্ট পার্সেন্টেজ 10% और मार्क प्राइस আমাক 1000 এতিয়া সো ডিসকাউন্ট পার্সেন্টেজ আমি 10% কেনেকে লিখিব পাৰো 10/100 ইনটু এটো 1000 তো নিউমারেটর দুটা জিরো ক্যান্সেল ডিনোমিনেটর দুটা জিরো ক্যান্সেল এটা আমার কি থাকিল 10 * 10 তার মানে এটি কিমান হৈ যাব এটি হৈ গল আমার 100 তার মানে আমার ডিসকাউন্টটো কিমান আহি গল ডিসকাউন্টটো 100 আহি গল তো এতিয়া আমার আনসারটো কিমান হ'ব তো মার্ক প্রাইস আমার কিমান আছিল 1000 ডিসকাউন্টটো কিমান পালো আমি 100 এতিয়া 1000 এর পৰা 100 গলে এটো সিম্পল হয় এটো 900 তার মানে আমার যেটো সেলিং প্রাইস টু কিমান বুলি হুদিছিল এটোৰ আনসার আমি কিমান পাই গলো आंसर पाई गलो 900 तो এতিয়া আমি চাও নেক্সট কোশ্চেন আমাৰ কি আছে হেতু আমি সলভ কৰি আছো ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য শার্ট ইফ দ্য শার্ট ইজ মার্ক আপ বাই 25% and the marked price is rupees 800 তো ইয়াত কি দিয়া আছে আমাক কোশ্চেনত
চাব পাৰা মার্ক প্রাইসটো আমাক দিয়া আছে আৰু কি দিয়া আছে মার্কআপ কিমান কৰিছে এটো পার্সেন্টেজ হিচাপত দিয়া আছে এবাৰ আমাক খুদিছে কি কষ্ট প্রাইসটো আমাক উলিয়াব লাগিব ইয়াত নতুন এটা ফর্মুলা হৈ যাব এটো তোমালোকে লিখি লবা মার্কড প্রাইস ইজ ইকুয়ালস টু কেনেকৈ লিখিব পাৰো আমি কষ্ট প্রাইস ইনটু মার্কআপ পার্সেন্টেজ প্লাস কষ্ট প্রাইস কষ্ট প্রাইসটো আমাক উলিয়াব লাগিব ওকে কষ্ট প্রাইসটো উলিয়াব লাগিব আমাক কি দিয়া আছিল আমাক মার্কড প্রাইসটো দিয়া আছিল মার্কড প্রাইস এটো কিমান দিয়া আছিল 800 এতিয়া সো মার্কড প্রাইসটো কিমান দিয়া আছে আমাক 800 এতিয়া কষ্ট প্রাইসটো আমাক উলিয়াব লাগিব আৰু মার্কআপ পার্সেন্টেজ কিমান দিয়া আছে আমাক markup percentage is equals to 25%. So to 25% আহি গল প্লাস কি আছে আমাক কষ্ট প্রাইস এটো আমাক আননোন আছে এটা আমি সিম্পলিফাই কৰি আছে টু 800 থাকি গল ইফালে সোয়া এটো কষ্ট প্রাইস হয় আৰু 25% আমি কেনেকৈ লিখিব পাৰো 25 divided by 100 plus cost price এতিয়া এটো সিম্পলিফাই কৰি আছো আমি 25 ৰে 25 ক্যান্সেল কৰিলে একবাৰ যাব 25 ৰে 100 ক্যান্সেল কৰিলে চাৰিবাৰ যাব তাৰ মানে এটো কি হ'ব আমাৰ এটো হৈ গল কষ্ট প্রাইস ডিভাইডেড বাই 4 প্লাস কষ্ট প্রাইস এটো সিম্পলিফাই কৰি দিয়া এটা এটো আমি কি কৰিলো ধৰা 4 টু এলসিএম লৈ ললো ইয়াত কি সিপি ইয়াত কি হৈ যাব 4 ইনটু সিপি এটো কি হল এটো 800 এতিয়া 4 যেটো আমাৰ রাইট সাইডত আছে রাইট সাইডত কি আছে ডিনোমিনেটৰত আছে লেফট সাইডত আহিলে ই 800 লগত মাল্টিপ্লাই হৈ যাব এতিয়া আমি সিম্পলিফাই কৰি আছো এত ওপৰত কি আছিল আমাৰ সিপি প্লাস 4সিপি তাৰ মানে কিমান হৈ যাব 5 ইনটু সিপি ইজ ইকুয়ালস টু 800 ইনটু 4 এতিয়া আমাৰ সিপি টো কেনেকৈ আহিব এতিয়া চোৱা সিপি 5 টু লেফট সাইডৰ পৰা রাইট সাইডত গলে ডিভাইডত আহি যাব তো আমি কেনেকৈ লিখিব পাৰিম 800 ইনটু 4 ডিভাইডেড বাই 5 এতিয়া এটো কাটাকাটি কৰা কাটাকাটি কেনেকৈ কৰিবা 800 যেটো আছে এটোক আমি 5 ৰে ডিভাইড কৰিবা 5 1 যা 5 এটো কিমান আহি গল 3 এটো কি হৈ গল 35 6 0 0 তাৰ মানে 800 যদি আমি 5 ৰে ক্যান্সেল কৰো কিমান আহিব আমাৰ 160 তাৰ মানে আমাৰ কষ্ট প্রাইসটো আমাৰ কিমান আহিব কষ্ট প্রাইসটো আহিব 160 ইনটু 4 এতিয়া আমাৰ সোয়া 0 টু 1 সেকেন্ডৰ কাৰণে পাহৰি যোৱা 16 আৰু 4 ক মাল্টিপ্লাই কৰা আনসাৰটো কিমান আহিব 16 ইনটু 4 64 আহি গল 0 এটা আছিল 0 টু ইয়াত বহাই দিয়া তাৰ মানে আমাৰ কষ্ট প্রাইসটো কিমান আহি গল 640 তো এটো আমাৰ আনসার হৈ গল কোশ্চেনত এটো আমাক সুধিছিল কষ্ট প্রাইসটো কিমান হেতু সুধিছিল তো আমাৰ নেক্সট প্ৰবলেমটো কি আছে হেতু আমি চাই আছো আফটাৰ গিভিং এ ডিসকাউন্ট অফ 15% the selling price of a mobile is ₹17,000 then find the marked price of the mobile তো এটো কোশ্চেনটো আমি কেনেকৈ সলভ কৰিম এটো চাই আছো আমাক কি দি আছে ডিসকাউন্ট পার্সেন্টেজ দি আছে ডিসকাউন্ট পার্সেন্টেজটো আমাক কিমান দি আছে এটো দি আছে 15% আৰু কি দি আছে সেলিং প্রাইস এসপি2 আমাক দি আছে এটো 17,000 আমাক খুদিছে কি আমাক লাগে মার্ক প্রাইসটো কিমান এটো আমাক উলিয়াব লাগিব মার্কড প্রাইস এটো উলিয়াব লাগিব ওকে সেলিং প্রাইস উলিয়াৰ এটা ফর্মুলা আমি অলরেডি চাইছো এটো কি আছিল এটো আছিল মার্কড প্রাইস মাইনাস ডিসকাউন্ট এতিয়া আমাক কি দি আছে ইয়াত সেলিং প্রাইসটো দি আছে 17,000 তার পিছত কি দি আছে ডিসকাউন্ট পার্সেন্টেজ কিন্তু আমাক লাগে কি ডিসকাউন্ট তো ডিসকাউন্ট আমি আগত উলিয়াইলাম তার পিছত কোশ্চেনটো সলভ কৰি আছো তো ডিসকাউন্ট আমি কেনেকৈ উলিয়াও ডিসকাউন্ট ইজ ইকুয়ালস টু এটা আমি গম পাও ডিসকাউন্ট পার্সেন্টেজ ইনটু মার্কড প্রাইস তো ইয়াত চাব পাৰা মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট আমি কেনেকৈ লিখিব পাৰো 15% পার্সেন্টেজ মানে 15/100 ইনটু আমার কি হবো ইনটু এটো কি হবো আমার কি হবো মার্ক প্রাইস এতিয়া সোয়া কাটাকাটি কৰা ইয়াত 15 যদি 5 ৰে ক্যান্সেল কৰো কিমান যাব 3
আৰু 100ক যদি 5 ৰে কেনসেল কৰো এটি কিমান আহিব 20 তো এতিয়া সিম্পলিফাই কৰা ইকুৱেশনটো এটা বস্তু ৰবা মার্ক প্রাইসটোক আমি ধৰি ললো এমপি বুলি ধৰি ললো তো এটো এমপি মাইনাস এটো 3/20 ইনটু এমপি এটা কি কৰে এটা এলসিএম লোৱা 20 টো এলসিএম লোৱা তো এটো কি হৈ যাব 20 ইনটু এমপি মাইনাস এটো 3 ইনটু এমপি তো ইফালে আমাৰ কি আছিল এটো সেলিং প্রাইস আছিল এটো তো চাবা এতিয়া ওপৰত আমাৰ কি হৈ যাব 20 minus 3 তার মানে 17 into 17 এমপি থাকি যাব আৰু তলত কিমান 20 আৰু সেলিং প্ৰাইসটো আমাৰ কিমান দি আছিল এতিয়া আমি বহাই দিম এতিয়া 17000 এতিয়া এটো ফাৰ্দাৰ সিম্পলিফাই কৰা মার্ক প্রাইস কিমান আহিব 20 টু ৰাইট সাইডত তলত আছে লেফট সাইডত গলে 17 ৰ লগত মাল্টিপ্লাই হৈ যাব এতিয়া 17 টু ৰাইট সাইডত ওপৰত আছে লেফট সাইডত গলে 17000 ৰ ডিভাইড হৈ যাব তো তে আমি সিম্পলিফাই কৰি আছো 17000 into 20 divided by 17 এতিয়া সব ক্যালকুলেশন আমি কাটাকাটি কেনেকৈ কৰিব পাৰো এই তিনটা জিরো পাহৰি যোৱা 1 সেকেন্ডৰ কাৰণে তিনটা জিরো পাহৰি গলে আমাৰ কি থাকিব অকল থাকিব 17 তো এই 17 আৰু এই 17 কেনসেল হৈ যাব তাৰ মানে ইয়াত অকল 1 থাকিব আৰু তিনটা জিরো থাকিব 1 তিনটা জিরো তার মানে 1000 থাকি যাব আমার এটো 17 ক্যান্সেল কৰিলো এটো 70 একবার যাব জিরো তিনটা আছিল তিনটা জিরো ইয়াত বহাই দি তার মানে আমার মার্ক প্রাইসটো কিমান আহি যাব এতিয়া মার্ক প্রাইস ইজ ইকুয়ালস টু ওপৰত কিমান থাকি গল 1000 into 20 আৰু এটো আমাৰ কিমান হৈ যাব 1000 into 20 20000 তার মানে আমার মার্ক প্রাইসটো কিমান হৈ গল 20000 এটো আমার আনসার হৈ গল ওকে এটো আমাক খুদিছিল ন কোশ্চেনত চাব পাৰা ফাইন্ড দা মার্ক প্রাইস অফ দা মোবাইল ওকে তো ঠিক আছে আজিৰ ক্লাসটো ইমানেই তো আজিৰ ক্লাসত আমি কি কি শিকিলো আমাৰ যেটো মার্কআপ মার্ক প্রাইস আৰু ডিসকাউন্টৰ কনসেপ্ট আছিল এটো আমি কনসেপ্ট চালো আৰু তাৰ ওপৰত কিছুমান আজি প্ৰবলেম চালো তো ঠিক আছে নেক্সট ক্লাসত তোমালোকক লগ পাই আছো